ভিতরে পায়রা ব্রিজ পার হব। সুন্দর ব্রিজ, অনেক উঁচু ব্রিজ আর খুবই সুন্দর জায়গা আর অনেক বড় ব্রিজ। আমরা কিছুক্ষণ এই কুয়াকাটাতে অনেক কিছু দেখার মতো স্থান আছে, যেমন লাল কাঁকড়ার দ্বীপ আছে, লেবুর চর আছে, লেবুর বাগান যেটা বলে সেটা আছে, ত্রিমোহনা আছে, দেখার মতো অনেক জায়গা আছে। পুরাতন বৌদ্ধ মন্দির আছে দেখার জন্য। এছাড়াও ছোটোখাটো অনেক জিনিস আছে, শুধু কুয়াকাটা এখানে না, আশেপাশে অনেক দেখার মতো। আমরা সমুদ্রের সাগরের সামনেই একটা হোটেল উঠলাম, হোটেল সৈকত, যথেষ্ট সুন্দর পরিবেশ। আর এই হোটেলের সামনের থেকেই আমরা হোটেলের ভিতরে অবস্থানটা দেখাই। এসি রুম, সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ড্রাই, শুষ্ক যে টাইলস করা রয়েছে। পরিবেশটা সুন্দর, বাহির থেকে পুরো সাগরের ভিউ দেখা যায়। আমরা এখানে বসার স্থান আছে, রাত্রে বসা যায়, উপরে কিছু কাজ আরও করবে তারা। সুন্দর মনোরম পরিবেশ। আর কুয়াকাটা আমার সবচাইতে ভালো লাগে, এখানে অনেকটা নিরিবিলি, কক্সবাজারের মতো না, অনেকটা নিরিবিলি। যদিও আস্তে আস্তে আমাদের বিকাল হয়ে গেছে, বিকালে আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে গোসল করে পোশাক চেঞ্জ করে আমরা বের হব বাইক নিয়ে লেবুর বাগান, লেবুর চর, সেই দিকে যাব। তারপর ত্রিমোহনা, এই দিকে রাস্তা পশ্চিম দিকে, কুয়াকাটা থেকে পশ্চিম দিকে 5.5 কিলোমিটার থেকে 6 কিলোমিটার হবে ডিস্টেন্স। আমি এর আগেও ওইখানে গেছি, ওইখানে টাটকা জিনিস খাওয়া যায়, টুনা, কাঁকড়া সহ অনেক পদের মাছ এখানে খাওয়া যায়, সেটা আমরা রাত্রে খাবো।
হ্যাঁ, রাত্রে খাবো, কিন্তু ওই লেবুর বন দিয়েই আমরা পার হয়ে যাব। লেবুর বন দিয়ে তারপর ঝাউবনের ভিতর দিয়ে আমরা পার হয়ে ত্রিমোহনা যাব, যদিও সাগরের পাড় দিয়ে। ত্রিমোহনা থেকে যে ওই পারে পশ্চিম পারে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়কেন্দ্র মানে ফাতরার চর, ওইটা দেখা যায়। ওই দিক তো নদী, ওই নদী আমরা যেহেতু পার হইতে পারবো না, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার দীর্ঘ নদী। আর এবার ওইদিকে আমরা যাবও না। আবার আমরা ত্রিমোহনা থেকে ফিরে লেবুর ঝাউবন দিয়ে আমরা লেবুর বনে আসবো। ওইখানে সূর্যোদয় আজকে দেখতে পারবো না। গতবার আমরা 2019 সালে গেছিলাম, তখন আমরা দেখছিলাম এই সূর্যাস্ত। হ্যাঁ, এখন আমরা ইসের থেকে সূর্যাস্তটা দেখবো হইতেছে ঝাউবন এরিয়া থেকে। অত্যন্ত সুন্দর পরিবেশ। আমি কিন্তু অনেকক্ষণ বাইক চালা যেতেছি, ঠিক লেবুর বন পার যাওয়ার পথেই। সামনে লেবুর বন আর 2-3 কিলোমিটার বাকি আছে। তো পাশের সিনারিটা আমি ভিডিও করতেছি, খুব সুন্দর লাগতেছে। আপনারা চাইলে আসতে পারেন। এটা হইতেছে আপনার যে কুয়াকাটা যেখানে থাকবেন, কুয়াকাটা শহর থেকে, কুয়াকাটা পয়েন্ট থেকে পশ্চিম দিকে 3টে পয়েন্ট আপনি সকালে বা বিকালে, আপনি বিকালে ট্যুরটা রাখবেন এদিকে, মানে দুপুরের পরে ট্যুরটা থাকবে হইতেছে এই লেবুর বন, ঝাউবন ও ত্রিমোহনা, এই সাইডটা রাখবেন বিকালে, মানে। আর সকালের দিকে রাখবেন হইতেছে ওই ইসের দিকে, যেটা পূর্ব দিকে লাল কাঁকড়ার দ্বীপ, লাল কাঁকড়ার চর, তার গোমতী সি বিচ, এই দিকে যাবেন। লাল কাঁকড়ার ওইখানেও ঝাউবন, সমুদ্র সৈকত ইত্যাদি পাবেন। তারপরে আপনার ওইখানে মিস্ত্রিপাড়া, বৌদ্ধ মন্দির, এগুলো পাবেন। এইগুলো শেষ করে আবার রাত্রে আপনি কুয়াকাটাতে কিছু দেখার স্থান আছে, এখানে আসতে পারেন। আমরা এখন কিন্তু লেবুর বনের কাছাকাছি চলে আসছি। এখানে আগে শুটকি পল্লী ছিল, যেহেতু এখন জোয়ার। ওটা আমরা আগে গতবার দেখছিলাম, এই ঘরগুলো নিচে ছিল, আর পানি অনেক কম ছিল। শীতে পানি আরো নিচে চলে যায়। এই ঘরগুলো আমি আগে দেখি নেই, গত 2019 সালে আইছিলাম, তখন দেখি নেই। এখন নতুন হয়েছে। এখানে সুন্দর একটা মার্কেটের মতো হয়েছে। এই জায়গাতে আমরা নামতেছি নিচের দিকে। এটাই হইতেছে লেবুর বন মূলত। আশপাশ দিয়ে শুটকি অনেক কিনতে পাওয়া যায়, অনেক কম দামে পাবেন। কুয়াকাটার চাইতে কম দামে এখানে শুটকি পাওয়া যায়। এই জায়গাগুলো অত্যন্ত সুন্দর, মনটা ভরে যায় এই জায়গা আসলে, সবার একটু দেখতে ভালো লাগে। আশপাশে শুটকির দোকানগুলো রয়েছে, সুন্দর পরিবেশ। অন্যান্য জায়গার তুলনায়, কক্সবাজারের তুলনায় শুটকির দাম এখানে বেশ কম। মানে ওই জায়গার চেয়ে কম। আবার কুয়াকাটার চাইতেও এখানে কম। কুয়াকাটা তো কক্সবাজারের চেয়ে কম, আবার কুয়াকাটা শহর মানে মেন পয়েন্ট, সেই জায়গার চেয়ে এই জায়গায় আপনার 100-150 টাকা কম হবে সব সময় কেজিতে। আমরা কিন্তু এরকম, আমি কিন্তু এখন লেবুর বন সৈকতের সামনে দিয়ে আমি বাইক চালাইতেছি, অনেক ভালো লাগতেছে। কারণ অনেকক্ষণ কষ্ট করে ওই উপর দিয়ে চালাইছে, রাস্তাটা খুবই ছিল। তাই বিচে আমি মোটরসাইকেলটা চালাইতেছি, কিন্তু কক্সবাজার বিচে কিন্তু আবার মোটরসাইকেল চালানো যায় না। কক্সবাজার বিচে শুধু হাঁটা যায়। আর ওইখানে ওদের প্রাইভেট, ওদের যে নিজস্ব এইগুলো আছে, সেগুলি আপনি রাইড করতে পারেন, কিন্তু মোটরসাইকেল নিয়ে নিচে নামার ব্যবস্থা নাই কক্সবাজারে। আর কুয়াকাটা আপনি মোটরসাইকেল নিয়ে সুন্দর একটা ট্রাভেলিং করতে পারবেন। ওই সামনের দিকে হইতেছে, আমরা সামনে দিয়ে ঝাউবন, তার ত্রিমোহনা, সামনের পথ দিয়ে যে আমরা এখন যাইতেছি। সূর্য ডুববে বা দিকে, পশ্চিম দিকে আমরা যাইতেছি। আরো লেবুর বন ছাইরে এখন ঝাউবনের ভিতর দিয়ে আমরা যাব। ঝাউবনের ভিতর দিয়ে চলে যাব হইতেছে ঝাউবনের ভিতর দিয়ে যাইতে। যদিও আমরা আগে ওই পাশ দিয়ে গেছি, এখন পানি অনেক উপরে চলে আসছে, সেই জন্য আমরা ভিতর দিয়ে যাইতে হইতেছে ঝাউবনের ভিতর দিয়ে। কিন্তু পানি নিচে চলে গেলে ওই দিক দিয়ে আসা যায়, যেহেতু এখন একটু পানির সিজন, বৃষ্টি বর্ষার সিজন, তো এমনিতেই সব জায়গায় পানির লেভেলটা একটু উঁচুতে, পানির লেভেলটা এখন অনেক উঁচুতে।
খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। চারিদিকে যথেষ্ট সুন্দর একটা সিনারি, দেখতেও খুব ভালো লাগে। এখানে বাইক রাইডিং করা যায়, এখানে অটো আছে, নিজস্ব এই যে অটো চলে। খুব আবার বালিতে কিন্তু সাবধানে মোটরসাইকেল চালাইতে হয়, কেননা একটু অসতর্কতা হইলেই পড়ে যাবে, বালির ভিতরে স্লিপ খাবে। আর সামনের চাকার ব্রেক তো ধরাই যাবে না, পারতপক্ষে সামনের চাকার ব্রেক খুব সফট ধরতে হবে, আর ধরলে দুটো একসাথে ধরতে হবে, কারণ সামনের চাকা থেমে গেলেই ওই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে হোঁচট খায় বালির ভিতরে। এই হইতেছে ঝাউবন। আমরা ডান পাশে ঝাউবন, মানে এখানে পুরো ঝাউ গাছ রয়েছে ডান পাশ দিয়ে, আর বাম পাশে ফাতরার চর, সামনের দিকে ফাতরার চর, ওইটার নদী। সামনে যেটা দেখা যাইতেছে ওইটা নদী। এটা হইতেছে আন্দারমানিক নদী বলে এটাকে, আন্দারমানিক নদী। এই নদী দিয়ে আবার কিন্তু ওই ইসে যায়, যেটা হইতেছে মাছ, জেলেরা যে মাছ ধরে এই জায়গা দিয়ে কিন্তু ওই মহিপুর বাজারে, এই জায়গা দিয়ে কিন্তু মহিপুর বাজারে এই জায়গা দিয়েই ঢুকে, ত্রিমোহনা দিয়ে ঢুকে। ডান পাশে ঝাউবন অত্যন্ত সুন্দর। গতবার আমরা এসেছিলাম, যদিও একটু আলোটা বেশি থাকতে, একটু শেষ আলোটা বেশি ছিল। আজকে পথে আমাদের একটু লেট হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। রাস্তার অবস্থা ভালো ছিল না, বৃষ্টি কাদাতে অনেক জায়গায় রাস্তা কুয়াকাটা, আসতে রাস্তা অনেকটা ভাঙাচোরা ছিল। 10 কিলোমিটার আমরা একটু কষ্ট করছি, সেজন্য আসতে 5টার মতো বাজে গেছে, 4টের মতো বাজে গেছে, হ্যাঁ 4:30। তো গতবার এই সমস্যাগুলো আমরা পাইনি। গতবার একটা ব্রিজ ছিল না, ব্রিজে আমরা নিচ দিয়ে আইছিলাম, তারপরে এত টাইম লাগে নাই। এই যে পাশে ঝাউবন, আমরা গতবার এই ঝাউবনের ভিতরে ঢুকছি, খুব সুন্দর ঝাউবন, দেখলে খুব ভালো লাগে। বাইক এখানে রেখে অনেক লোক আসে এখানে করতে। আর ট্রাভেলিং এর টাইম হইতেছে এখানে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, এখানে লোকজন বেশি আসে। আমরা এখন ত্রিমোহনার আগে যে ঝাউবনের সামনে দাঁড়িয়ে ছবি তুলতেছি। ঠিক আমাদের অপোজিটেই আন্দারমানিক নদী, আর সেই নদীর ওই পারে ফাতরার চর, হ্যাঁ, সুন্দরবন বদ্বীপ। আমরা ইনশাল্লাহ যাব, ওই পাশেও একদিন যাব। ওই দিকে আমরা যদি ওই দিকে যাইতে হইলে এদিক দিয়ে সম্ভব হবে না, আমাকে অনেক পথ পাড়ি দিয়ে অন্য জায়গা দিয়ে আসতে হবে। করাইবাড়ি বাজার হয়ে, কলাপাড়া হয়ে, মানে কুয়াকাটা আসার আরও আগেই কলাপাড়া হয়ে ঢুকতে হবে এখানে। ডান পাশে ঝাউবন আর ত্রিমোহনার সামনে প্রচণ্ড সুন্দর জায়গা। যে আমি একবার গেছি বিদা আমার মন টানছে, আমি আবার এখানে আইছি। কেউ না আসলে প্রকৃতি বাস্তব সুন্দর দেখা যায় না। কক্সবাজারের সৌন্দর্য আর এখানে সৌন্দর্যের ভিতরে পার্থক্য আছে। কক্সবাজার অনেকটা বিলাসী জীবনযাপনের মতো, আর এখানের মানুষগুলো তো কক্সবাজারের মতো অত হার্ড না, একটু সফট মাইন্ডেড। কক্সবাজার যেন ফুল মন মানসিকতা ফুল কমার্শিয়াল, বাণিজ্যিক। এখানে অতটা বাণিজ্যিক মন মানসিকতা না, যেহেতু কক্সবাজারের মতো অত ভিড়ও এখানে নাই, কিন্তু পরিবেশ আর সব কিছু যথেষ্ট সুন্দর। এই জন্য দ্বিতীয়বার আমার এখানে আসা হলো, আমার মন চাইছে। আমার এর ভিতরে টার্গেট আছে এই বছরে ইনশাল্লাহ, এই 2024 সালের ভিতরে ইনশাল্লাহ সুন্দরবনে আবার যাব। আমরা কিন্তু ফিরে আসতেছি ইসের থেকে, ত্রিমোহনায় কাছাকাছি গেছিলাম, রাত হয়েছিল বিদায় ভিডিওটা আমি দেখাইতে পারিনি। আমি কিন্তু আবার মোটরসাইকেল ব্যাক করে এই ঝাউবনের ভিতর দিয়েই এই লেবুর বন, কুয়াকাটা যে লেবুর বন আসতেছি, এইখানে আমরা রাত্রের খানাটা খাবো। এই জায়গার ফ্রেশ খাবারগুলো আমরা খাবো। তবে বলতে যাইতে একটা কথা বলি, এখানে একটু সাবধানের সাথে খাইতে হবে। কি সাবধানের সাথে? কুয়াকাটা শহরের মানে মেন কুয়াকাটা বিচ যেখানে, সেইখানেও কিন্তু এই ফ্রাই হয়, সব পথে ফ্রাই। হ্যাঁ, ফ্রাই হওয়ার সময় যেটা আপনি মাছটা আপনি সিলেক্ট করবেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই মাছটা বা সেই জিনিসটাই আপনি পাবেন কি না এই ব্যাপারে আপনাকেই নিশ্চিত দিতে হবে, আপনাকেই দেখতে হবে। কেননা বিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাস আমার মনে হয় না ঠিক আছে। এখানে আমার মতো দেখেন অনেকেই আছে এখানে, যা ট্রাভেলার
সবাই এখানে আইছে। এটা কিন্তু এখান থেকে সূর্যোদয় আমরা বসে বসে আগে দেখতাম। গতবার এই জায়গা থেকে এই রেস্টুরেন্টগুলো থেকে বসে সূর্যোদয় দেখছি। আর আমরা সন্ধ্যার দিকে আমরা রাত্রের খানাটা এখানে খাইছি। এই কালো দেখা যাইতেছে, এই পাশে হইতেছে সাগর সমুদ্র, সূর্যোদয়টা ওই দিকেই দেখা গেছে। এখানে আমরা এখন মাছ সিলেক্ট করব, এখান থেকেই আমরা রাত্রের খানাটা খাবো। এখানে চলেন দেখি আমরা কি কি মাছ, কি কি জিনিস আছে। তবে যেইটা আমরা সিলেক্ট করব সেইটাই যাতে আমাদের সাথে থাকা লাগবে, ওইটা আমরা পাই কিনা দেখতে হবে, ঠিক আছে? কত করে কাঁকড়া কিলো? কাঁকড়া এটা 100, 200। আর 50 টাকা দেবেন। আর 50 না তাহলে 10 টাকা কমাই দিবি। ভালো হইলে 50 টাকা দেবেন। না না ভালো হইলে আর 10 টাকা কম দিবা। কথা এই জায়গায় শেষ। তা নইলে ওই জায়গাতে ডাল ভাত খাওয়া। খাবার খাইয়ে টাকা দিয়ে। না খাবার খাইটা না। ভাতের বিল আলাদা দেবে। ভাতের বিল আলাদাই দেব তোমার। এই যে আলি এটা একটু দিয়ে দিই। বাদল এটা দেই। বাদল ভাত খাইবেন তিনজনে না? তিনজনে ভাত খাইবে কই দিও বাবুর্চি রে। সুন্দর করে ভাই কোয়ানা লাগে। এখন একটা বিষয়, আমরা ভাত সহ অর্ডার দিলাম। জনপ্রতি ভাত হইতেছে আনলিমিটেড 50 টাকা করে। কিন্তু একটা বিষয় আপনার আগের থেকেই সতর্ক থাকবেন। আপনি একজনের ভাত নিলে আপনার ভালো হয়, একজনের ভাত 3 জন খাইতে পারবেন। কেননা আপনার 3 জনের ভাত আপনি নেবেন 150 টাকা নেবে, কিন্তু আসলে ওই একজনের ভাতে আপনি খাইয়ে সারতে পারবেন। আপনি 1 গামলা ভাত দেবেন, আপনি একজনের ভাত নেবেন, বাকিটা ফ্রাই নেবেন। যদি ভাত খান, ভাত না খায় শুধু ফ্রাই যদি খান ভিন্ন কথা। আমরা 2টা কাঁকড়ার অর্ডার দিছি, আর ভাত সহ সব মিলে আমার 800-850 টাকার মতো আমার বিল হয়ে গেছে, ভাতের 150 টাকা সহ। যাই হোক, এখানে এসে সবসময় তো আমাদের আসা হয় না, সেই জন্য আমরা এটা একটু আনন্দ নিয়েই খাইছি। কিন্তু আমি ওই এখানে যাবো এখন, যেখানে আমার মাছটা নিয়ে গেছে, মাছ আর কাঁকড়াটা নিয়ে গেছে। কেননা আমি যেই মাছটা সিলেক্ট করছি
আর যে কাঁকড়া দুইটা আমি দিছি ওইটা আমার কাছে আসে কিনা সেই ব্যাপারে আমাকে যাইতে হবে, পুরে ছাইড়ে দিলে হবে না, বুঝছেন। আমার মেয়ে আছে সাথে, আমার ওয়াইফ আছে। আমি কতবার আমার মেয়েকে নিয়ে এসেছিলাম, সে সময় খুব ছোট ছিল, 2019 সালে চটচট করে বড় হয়ে গেছে। ফাতেমা নামর, ক্লাস 4-এ পড়ে, সে সময় প্লেতে ছিল আমার মেয়ে। আমি বাংলাদেশের যত জায়গা ট্যুর করছি, বাংলাদেশের সমস্ত যেই সব জায়গা ঘোরার মতো যত জায়গা আছে, পয়েন্ট আছে, মোটামুটি সব জায়গায় ভ্রমণ করছি। আমার মেয়ে, আমার স্ত্রী সবসময় সাথে ছিল। আমি আমার পরিবারকে নিয়ে আমি ঘোরাটা সবচেয়ে বেশি পছন্দ করি। আমি যে বন্ধুবান্ধব নিয়ে ঘোরার চাইতে আমি আমার পরিবারকে নিয়ে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি ঘুরতে। কারণ আমি মনের এই কথাটা শেয়ার করতে পারবো দীর্ঘদিন পর্যন্ত। বন্ধু কে কোথায় চলে যেতেছে, এক বন্ধু অমুক জায়গায়, এক বন্ধু অনেক জায়গায়, অনেক বন্ধু অনেক জায়গায় চলে যায়, কিন্তু সংসার, নিজের ফ্যামিলি, আমরা অনেক দিন পরে যখন বসি তখন এইগুলো নিয়ে আমরা আলোচনা করি, নিজের ওই ছবিগুলো দেখি। যে সময় আমরা বুড়ো হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, তখন আমরা এই সিনারিগুলো দেখবো যে বাংলাদেশে কত জায়গা ট্যুর করছি, সেই সমস্ত জায়গাগুলো আমরা দেখবো। আমি এখন যাইতেছি যে মাছটা দেখার জন্য, ওই মাছ আর আমি ওই ঠিক জিনিসগুলো কিভাবে কি ফ্রাই করে। আর ভাতের ব্যাপারটা, একজনের ভাত আপনার অর্ডার দিলেই হবে, একজনের ভাত, 3 জনের ভাতের দরকার নেই। আমি এটা ভুল করছিলাম, প্রথমে বুঝে সারি নেই, পরে দেখলাম যে না, জন প্রতি 50 টাকা। ও উনি বলছিল ঠিক, আমার বুঝতে ভুল হয়ে গেছিল। এইখানে ওরা ফ্রাই করে, এটা ফ্রাই করে ভাতও রান্না করে এখানে। এই ডাইন তার পাশে আবার বারবিকিউ যারা অর্ডার দিছে তাদের বারবিকিউ হইতেছে এখানে। শর্ট টাইমে বারবিকিউ খাবারের মান ঠিক আছে, তবে দেখতে হবে যে আপনি যেটা অর্ডার করছেন সেইটা ফ্রাই হইতেছে কিনা, সেটা আপনি দেখলে নিজেরটা নিজে দেখে খাইলে সমস্যা নাই। তবে এর চাইতে বেশি সতর্কতা থাকা লাগবে কুয়াকাটা বিচের উপরে যে দোকানগুলো আছে ওর অত্যন্ত চালু, সেটা। কক্সবাজার তো আরও বেশি, কক্সবাজার তো খুবই সমস্যা, কারণ অন্ধকারের ভিতরে নিয়ে চলে যায় এখান থেকে আরও 100 মিটার 100 ফুট দূরে। তা আমরা ওইখানে লোক লাগায় রাখছি, কারণ এর আগেও ভোক্তা অধিকার এরা দেখছে যে অনেক পচা মাছ, নষ্ট মাছগুলো ওরা, আপনি ভালো মাছ অর্ডার দিচ্ছেন কিন্তু ওরা নষ্ট মাছ আপনাকে ফ্রাই করে দিচ্ছে, কারণ ফ্রাই করার পরে তার বোঝা যায় না যে আপনি কোনটা দিচ্ছিলেন। এই জন্য অনেকবার ওইখানে অভিযান চলছে। এই জায়গায় সব গরম পাওয়া যায়, এখানে ভাত গরম রান্না করে দিবে, সাথে মাছ সাথে সাথে ফ্রাই করে দেবে, সব কিছু টাটকা রান্না হবে। ভাত উঠেছো ভাইয়া? ভাত দিছো? একটু আমি কাটাটা ভিডিও করব। কাঁকড়া দিছে, কোনটা দিছে? ওইটা ওই লেট হইব, তো লেট হইবি। কাঁকড়া খাওয়ার সময় আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁকড়া তাজা কিনা। তাজা কাঁকড়ার ফ্লেভার টেস্টটা আলাদা পাবেন। তবে আবার কাঁকড়াতে কিন্তু অ্যালার্জিও হয়, কানের 2 পাশে কিন্তু ফুলেও যায়। এই জন্য বেশি পরিমাণ অর্ডার দিলে কিন্তু সমস্যা, অল্পই খায়। মাছটাও কিন্তু যথেষ্ট বড়, আমাদের তো শেষ পর্যন্ত খাইতে অনেক কষ্টই হয়েছিল। এই পর্যন্ত আমরা দেখে গেছি, যদিও এটা একটু লোকাল জায়গা, সেই জন্য এখানের বাটপাড়ির সম্ভাবনা এখানে একটু কম। কিন্তু কুয়াকাটা বিচে খাওয়ার সময় অর্ডার যেটা দিবেন, আগে কিন্তু এরকম ছিল না, আগে সামনেই ভেজে দিত। এবার আমরা কুয়াকাটাও খাইছি রাত্রে, কিন্তু আমি অর্ডার দিছি এখানে আধা ঘন্টা পরে এসে, একমাত্র আল্লাহ জানে ওটা কীভাবে কী আইসে না আইসে। যদি আমার একটু সন্দেহ আছে, মাছ যতবার বড় মাছ অর্ডার দিয়েছিলাম কুয়াকাটা বিচে, অত বড় মাছটা আমি পাইনি, সেটা আমি দেখাবারই সামনের ভিডিওতে আসতেছে, ওইটাও দেখাবো ইনশাআল্লাহ। এদের কাটাকুটের স্পিড অনেক বেশি, এরা যেহেতু অভিজ্ঞ লোক চটচট করে কাটে ফেলাইতে পারে, আমরা তো ওইভাবে পারবোই না। মাছ দেখার সময় যেসব মাছ দেখবেন নরম কিনা,
আবার মাছটার কোয়ালিটি ঠিক আছে কিনা এগুলো দেখে নেবেন। আবার এখানে মহিপুর বাজার আছে, যেখানে ইলিশের আড়ত আছে। আড়ত হইলেও মনে হয় যে এখানে দাম কম, আসলে দাম কম না, সব জায়গায় দাম ঠিকই আছে। আমরা গেছিলাম সেই মহিপুর বাজারে, ওই ভিডিওটা দেখবেন, এপার ওপর 2 কোনা ইলিশের আড়ত রয়েছে, অথচ দাম ওই রকমই, যে অন্যান্য জায়গায় যেরকম দাম এখানে ইলিশ আড়ত থাকার পরও মানে সাগর থেকে ডাইরেক্ট দৈরায় এনে নামাইতেছে। আড়তের বাইরে থেকে তো আগে তো কিনতে পারবেন না, ওইখানে ওই একই দাম পাবেন। এটা এরা এখানে রান্না বান্না করতেছে, সব গরম ভাত সব কিছু টাটকা সবাই। এর আগে দেখেন নাই? এমনিতেই সারাদিন মোটরসাইকেল ড্রাইভিং করা লাগছে, খুব ক্লান্ত, শরীরটা কিন্তু খুব ক্লান্ত। যদি হোটেলের থেকে গোসলও ফ্রেশ হয়েছি, এখন খাওয়া দাওয়া করবো, শহরে একটু ঘুরবো মোটরসাইকেল নিয়ে, তারপরে রাত্রে হোটেলে ঢুকবো, তারপরে ফ্রেশ একটা ঘুম দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হইতেছে আমাদের, আমরা খাবো, ভাত আছে, ডাল আছে, এই পুরো একটা টুনা ফিশ, হ্যাঁ খাবো। আর এই যেতেছে কাঁকড়া, ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ফ্রাই। আমরা তো ভাত নিয়ে নিছি, আমাদের ফাতেমা আছে, তারপরে ও আছে, আমরা এখন ওই লেবুর বনে আছি। এখানের খাওয়া দাওয়া যথেষ্ট সুন্দর, আর টাটকা জিনিস পাওয়া যায়, আর টাটকা রান্নাও করে, আর রান্নাগুলো যথেষ্ট সুন্দর দেখা যাইতেছে। আমরা এই কাঁকড়াটাই আগে বিসমিল্লাহকে খাই, চেক করি কেমন হয় দেখি। বিসমিল্লাহ, চমৎকার হয়েছে, এটা চিংড়ি মাছ নেবা। তাহলে আমরা খাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের খানার দানা শেষ করেছি লেবুর বনে। আমরা কিছুক্ষণের ভিতরে এই জায়গা থেকে বের হব, হোটেলে যাব আজকে রাত্রে, আর কোথাও যাব না। হয়তো শহরে একটু হালকা পাতলার জিনিস কিনে হোটেলে ঢুকে যাব, তারপর দিন সকালবেলা আবার ঘোরাঘুরি শুরু হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পরের দিন ভোরবেলার দৃশ্য, যদিও ওয়েদারটা একটু মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এমনকি হবে। আমরা হোটেলের ভিতর থেকে বীচ এবং বাইরে দেখতেছি। হ্যাঁ, আমার মেয়ে আছে সঙ্গে, সবসময় আমার সাথে থাকে। আমরা বের হব, একটু মনে হয় ওয়েদারটা একটু খারাপ, সকালে নাস্তাটা করব, তারপরে আমরা বের হব এক এক করে। লাল কাঁকড়ার দিক ওই দিকে যাব, পূর্ব দিকে কুয়াকাটা থেকে বৌদ্ধ মন্দির আছে, বড় বৌদ্ধ মন্দির দেখার মতো। ওইটা এর আগে আমরা একবার গেছিলাম, সেজন্য এবার যাইতে মন চাইতেছে না ওইখানে। আমরা লাল কাঁকড়ার দ্বীপে যাব, গ্রাম দিয়ে একটু ঘুরবো এখানকার। এই ছোট ব্রিজটা পার হওয়ার পরে ওই সামনে লাল কাঁকড়ার দ্বীপ,
আমরা লাল কাঁকড়ার চরে এখানে যাব, যেখান থেকে সূর্যোদয় দেখা যায়। যেহেতু আমরা অনেক দেরি করে এখানে আইছি, ভোরে আসলে সূর্যোদয় দেখা যায় এখান থেকে। আর ওয়েদার ভালো না, বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি, বৃষ্টি হবে, তাই এখানে আমরা বেশিক্ষণ দেরি করব না। সামনের দিকে এই সমুদ্রের পাড় দিয়েই চলে যাব কুয়াকাটা সাগর পাড়ে। কুয়াকাটা যে বিচ, সে বিচে আমরা কুয়াকাটার থেকে পূর্ব দিকে এসেছিলাম অন্য একটা পথ ধরে। এখন এই সামনে দিয়ে যাব। আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। খুব বৃষ্টি আসতেছে, আকাশের অবস্থা খারাপ, গুড়ি গুড়ি পড়তেছে মেঘের উপরে। বৃষ্টিতে আমরা সামনে হয়তো ভিজে যাব।
বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হইতেছে সামনে। এখান থেকে খেয়া পার হতে হয়। এখানে খেয়া আবার 11টা 12টার পরে পাওয়া যায় না, আবার বিকালে পাওয়া যায়। তা আমাদের কপাল ভালো, আমরা কাছাকাছি চলে আসছিলাম, এখানে খেয়া পাইছিলাম, শেষ খেয়াটা। আবার বিকালের দিকে আবার হইতো। এই খেয়াটা আমরা না পাইলে আমাদের উল্টো দিক দিয়ে ঘুরে আবার 10-15 কিলোমিটার ঘুরে আমাদের কুয়াকাটা বিচে আসতে হইতো। খেয়া পড়ার আগে একটু কিছু গাছগাছালি দেখতেছি, এর ভিতরে একটু আমরা একটু ছবি তুলব। মোটর সাইকেলটা যেখানে দাঁড়া করাইছি, স্ট্যান্ডটা বাড়ির ভিতরে দেবে যেতেছে। এই জন্য আমাদের একটু সতর্ক করে রাখতে হবে। আমার মেয়ে একটু হেল্প করতেছে স্ট্যান্ডের নিচে একটা কিছু দেওয়ার জন্য, যাতে গাড়ির মোটর সাইকেলটা পড়ে না যায়। যেদিকে মানুষ দাঁড়াবে সেদিকে দাঁড়াই দিল ওরে। জোয়ার আসতেছে তো, জোয়ার আসার পর আর খেয়া পাওয়া যাবে না। আমি এত কথা মনে করি আমার কাছে সাঁতারটা শিখে ভালো করে দেবে, তুমি পড়ে যাও। বসো বসো, এলো বসো, মোটরসাইকেল বসো। এই মোটরসাইকেল আনবো। তাহলে নিচে বসো, নিচে বসো। এই দেখো মাঝখানে দ্বীপের মতো, তাই না? ওই যে মাঝখানে একটু বালি আছে।
এই কোনা তো কোনা পার হইতেছি। জোয়ার কোন সময় আসবি ভাই? ঢুকছে না? কত কোনার মধ্যে উঠে যাবি? মানে জোয়ারের পানি আসলে এখানে খেয়া পারাপার বন্ধ থাকে। তার 1 ঘন্টার ভিতর, 1 ঘন্টাও না, বা আমাদের হিসাবে আর 12টা আর আধা ঘন্টার ভিতরে এখানে পানি উঁচু হয়ে যাবে, তখন খেয়া পারাপার বন্ধ থাকে। এখন পানি একটু কম বিদায় খেয়া পারাপারের শেষ আমরা পার হইতেছি। পানি আসলে আবার হবে না। তবে বৃষ্টি এই খেয়াটা পার হয়ে আমরা কুয়াকাটার দিকে যাচ্ছি। আমরা কিন্তু ওই দিক দিয়ে গ্রামের ভিতর দিয়ে অনেক দূর দিয়ে ঘুরে আমরা এই লাল কাঁকড়ার চরে আইছিলাম। এখন এই পাশ দিয়ে যেতেছি। গতবার আমরা যে সময় গত টাইমে 2019 সালে আইছিলাম, সে সময় ওয়েদারটা খুব ভালো ছিল, খুব ঘুরে আনন্দ লাগছিল। আজকে ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হইতেছে। বৃষ্টির ভিতর ট্রাভেলিং করা কষ্টকর, আরামদায়ক হয় না। বৃষ্টি হবে সামনে, প্রচণ্ড বৃষ্টি আসতেছে। জোরে জোরে একটা ঘাই লাগবে, আগে আমি চলে আসছি। রেডি অ্যাকশন। ভাই যারা নাকি বাইক নিয়ে আসে কুয়াকাটা আর লাল কাঁকড়া, অত দূরে যেতে হবে না, লাল কাঁকড়ার দিকে যাইতে হবে বা ঝাউবন যাইতে হবে, তারা একদম সাগরের পার দিয়ে যে তীর আছে আসতে হবে। এখানে একটা মোহনা আছে, এই মোহনায় খেয়া পার আছে, এই খেয়াতে পার হয়ে ওই পাশে যাইতে হবে, তারপর ওই দিকে যাইতে হবে লাল কাঁকড়া দিয়ে। আর লাল কাঁকড়া দিক থেকে ওই দিক দিয়ে যাইতে পুরাতন বৌদ্ধ মন্দির আছে, মেলা কিছু আছে, ওগুলো দেখে সে ফিরে আসতে পারবে যদি আল্লাহ তাআলা চায় তো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসো ওটা দিবা কি হবে? আসো গাড়ি গেছে রে, হাতে মা উঠতে একটা টায়ারটা গাড়ি গেছে। তুমি শুধু আমার দোষ দিলা। তোর মার পাশে আবার গুতে লাগলে পরে কবে না আড্ডি দিতে তাতে কি হয়েছে? আমি খাবো। জোয়ারে পানি অলরেডি ঢুকে গেছে, এই জায়গাতে সব ডুবে যাবে। 1 ঘন্টার ভিতরেই এই সব জায়গা দিয়ে জোয়ারে কই 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 কই। অ্যাডভেঞ্চার করতে হইলে ঝুঁকি নিতে হবে, এটা হলো অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চারের জন্য আজকে দেখো কোথায় কোথায় এই দিক তো কেউ আসে না, এইসব জায়গায় তো সুন্দর ছিল। ও ফাইন লাগতেছে। এটা কুয়াকাটা না, এটা সাগর। কি সুন্দর সিন লাগছে।
এবার ওয়েদারটা প্রচণ্ড খারাপ, বেশি একটু এনজয়টা একটু হইলো, বৃষ্টি ভেজা হয়ে গেল। আমরা একটু হোটেলে একটু রেস্ট করে সন্ধ্যা আগে বিকালের দিকে একটু বের হবো আশেপাশে ঘোরার জন্য। সন্ধ্যার পরে রাত্রে একটু মার্কেটিং করব, এরপর রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়বো। আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ আমরা রওনা দিব ফরিদপুরের পথে। ভিডিওটা ফ্যামিলি ট্রাভেল, অনেকে হয়তো একটু বিরক্ত হয়ে গেছেন একই জিনিস অনেকক্ষণ দেখার জন্য। যেহেতু আমি প্রফেশনাল ব্লগার না, সেই জন্য আমি আমার স্মৃতিটা রেখে দেওয়ার জন্য, যাতে আমরা পরবর্তীতে দেখতে পারি, এই জন্য ভিডিওটা আমি ইচ্ছা করে লম্বা করছি আর কি। আমরা যাতে অনেক বছর পরে ওই ভিডিওটা দেখে আমরা পরিবারের লোক আমরা দেখে আনন্দ পাই, আর আপনারা যারা ফ্যামিলি ট্যুর করতে চান তারাও যাতে অনুপ্রাণিত হন। ইনশাআল্লাহ আমাদের
পরবর্তী ট্রাভেলের এগুলি পাবেন ইনশাআল্লাহ।